আলবির দোষ করছে। আলবিরই সব দোষ। পুরুষ মানুষেরই সব দোষ। মেয়ে মানুষের দোষ নাই। আলবি যদি দেশে থাকতো, তাহলে আলবির যে কি হইতো? দেশে থাকলে বলতো যে আলবি মেরে ফেলছে, আলবি এই করছে, সেই করছে। মানে আলবিকে সাথে, সাথে জেল হাজতে ঢুকে ফেলতো। এখন ভাগ্য ভালো, আলবি ছিল নেপালে। বেচারা যেভাবে তার লাইফস্টাইল দেখলাম, তার ফ্যামিলি, তার বউ, বাচ্চাদেরকে নিয়ে খুবই সুন্দর জীবনযাপন। কিন্তু আলবির শ্বশুরবাড়ির লোকজনে আ কথা হলো আলবির ওয়াইফকে আলবি কি করছে না করছে, আলবির কথাবার্তা আর আলবির পরকীয়ার কারণে মারা গেছে। একটা সংসারে অনেক রকম কথাবার্তা, অনেক রকম হতেই পারে। তো সেটা আ একটা মেয়ে যদি এতটা সিরিয়াস নেয় অথবা সিরিয়াসলি সে নিজে, নিজে সুইসাইড করে মরে যায়, তাও আলবি ছিল না তার কাছে। ঠিক আছে? এখন একটা মানুষের একটা ফ্যামিলিতে অনেক রকম কথা হইতে পারে। এখন সেটা যদি আমি নিজে না মেনে নিতে পারি অথবা ম্যানেজ ক্ষমতা না থাকে, মেয়েদেরকে সহ্য করে নিতে হবে। একটা ফ্যামিলিতে স্বামীকে স্বামীকে যে মেয়েরা মানে না অথবা যে মেয়েরা স্বামীকে সম্মান করে না, তারা কিসের বউ? তুমি এত স্বাধীনতা কেমনে পাইছো যে এ আলবির কোনো কারণে তুমি সুইসাইড করে ফেললা। তো সেটা আলবিরও দোষ। এখন এই জায়গায় আমি মনে করি যদি আলবি মারা যাইতো, সেম জায়গা থেকে আলবি মারা যাইতো সুইসাইড করে। এবার ধরতো যে আলবির ওয়াইফের এই সমস্যা, আলবির ওয়াইফে এ আ আলবির অ্যা বাপে বাপের বাড়ির লোকজনে আলবির ওয়াইফকে ধরতো যে, "তোমার এই দোষ, তুমি এই কারণে এর মারছো।" আসলে কি জানেন? যে মরে যায় সে জিতে যায় এবং তার পক্ষে সবাই যায়। সেই বা যত রকম খারাপ মানুষ হোক না কেন। ঠিক আছে? তো এখন আলভি এমন একজন অভিনেতা, বিনোদন এত সুন্দর অভিনয়, এত বিনোদন দেয় সবাইকে এবং আলভির লাইফস্টাইল এই জীবনে আরেকটা কথা সেটা হচ্ছে এখনকার মেয়েরা বলে যে কেন ছেলেরা পরকিয়া করে? ছেলেরা খারাপ। মেয়েরা খারাপ না, মেয়েরা ভালো। মেয়েদের মেয়েদের কারণে ছেলেরা খারাপ। মেয়েরা রাস্তায় চলতে ফিরতে এরপরে ওরা যেভাবে চলাফেরা করে, ছেলেরা কিভাবে ভালো থাকবে? সমাজটা কিভাবে ভালো থাকবে? এরপরে ওরাও মেয়েরা উল্টাপাল্টা চলবে, বলবে যে ছেলেরা খারাপ। আরে ভাই এক্সাম্পল একটা খাবার জিনিস সেটা আমি যদি ১০ জনের সামনে খাই, সবার তো লোভ হবে। আমি আমার যে খাবার জিনিসটা সেটা আমি লুকিয়ে খাবো। যেন কারো লোভ না হয়, কারো চোখে না পড়ে। সেম একটা মেয়ে খাবার জিনিস বলি নাই। একটা মেয়েকে দিয়ে বোঝালাম। একটা মেয়ে যখন সবকিছু খুলবে তখন খাবারের জিনিসের মতো হয়ে যায়। খোলামেলা হাঁটবে তখন খাবারের জিনিসের মতো হয়ে যায়। তো সেটা ছেলেদের দোষ কেমনে বলো আমাকে ভাই? তো সেখানে আলবির ওয়াইফ যেটা মানতে না পারে সুইসাইড করছে সেটা আমরা জানি না। আলবির ওয়াইফ যদি জানতো সে ভালো করেই জানে তার হাসব্যান্ডটা কেমন। তো তাকে হয়তোবা আলবি এরকমও বলছে আলবির ওয়াইফকে যে আ জানে আলবির কোনো সম্পর্ক জানে অথবা আলবি হয়তোবা এখনকার জমানায় ছেলেরা ২য় বিয়ে করতে গেলে কত রকম সমস্যা। কিন্তু পরকীয়া করতেছে। পরকীয়া বাড়তেছে কেন? ওই ২য় বিয়ে করতে দিচ্ছে না। অথবা তার পছন্দের এ একটা স্বাধীনতা একটা পুরুষের। একটা পুরুষ সবকিছু করবে। একটা পুরুষ সব জায়গায় যাবে। তো তার অনেক রকম ইচ্ছা জাগতে পারে। তো সেটার জন্য প্রতিটা পুরুষের সেকেন্ড ম্যারেজ এর একটা স্বাধীনতা থাকতে হবে। কারণ
পরকীয়া কমবে। এটা করলে পরকীয়া কমবে এবং ইসলামের দৃষ্টিতে যেটা আমি বলতেছি ইসলামের। তো সেখানে একটা মেয়ে যদি মানতে না পারে, সেটা তার সমস্যা। এবং সেই সমস্যাটা এবং সেই সমস্যা তার হাসব্যান্ডের উপরে চড়াই দিবে যে, মেয়েটা মারা গেছে কেন? অথচ আলবি ছিল না তার সাথে। অথচ এখন আলবিই বড় অপরাধী। আলবি আগে কি করছে, আগে কি কথা বলছে, আলবির কারণে আত্মহত্যা করছে। এর কারণ থাকতেই পারে অনেক রকম। তো সেটার কারণে তার ইয়ে বাচ্চা আছে। তার বাচ্চা নিয়ে সে স্বাভাবিক জীবনযাপনটা কিভাবে করবে? এরকম যদি হেনস্থা করা হয় একটা মানুষকে। তবে পরিশেষে আমি বলতে চাই, মেয়েরা বড় ধরনের খারাপ। ছেলেদের থেকে মেয়েরা বেশি খারাপ। মেয়েরা তোমরা সাবধান হয়ে যাও। তোমরা এরকম উল্টা-পাল্টা খোলামেলা চলবা। এরপর বলবা ছেলেরা খারাপ। ছেলেরা পরকীয়া কেন করে? হ্যাঁ? ছেলেরা পরকীয়া কেন করে? তোমরা উল্টা-পাল্টা চলবা। এরপর ছেলেরা তোমরা ছেলেদের কথা মতো কথা শুনবা না। ছেলেদেরকে মানসিক অশান্তি দিবা, টর্চার করবা বিয়ের পরে। তো ছেলেরা পরকীয়া করবে না কেন? হ্যাঁ? তোমরা ছেলেদের কথা শুনবা না। ইসলামের দৃষ্টিতে আসো। দেখবা পরকীয়া বন্ধ হবে। পরকীয়া বন্ধ হবে। তোমরাও ঠিক হও, ছেলেরাও ঠিক হয়ে যাবে।